বোন আমার, আপনি কোন রূপ নিয়ে অহংকার করেন, কেমন রূপ নিয়ে অহংকার করেন? আপনারা চাইতে কম রূপ জুলেখার ছিল না, আপনারা চাইতে কম রূপ মিশরের নারীদের নয়। কিন্তু খবর লাগান, যত সুন্দরী নারী আল্লাহর এই জমিনে ছিল তারা সব মরে মাটির নিচে মিশে মেছাকার হয়ে গিয়েছে। পাকিস্তানের এক যুবক বায়তুল্লাহর সামনে জিয়ারত করতে গিয়েছে, তওয়াফ করতে গিয়েছে। তো তওয়াফ শেষে বায়তুল্লাহর সামনে দুটো হাত তুলে বলছে, আল্লাহ মুঝে কুছ ভি नहीं चाहिए, मुझे बस मरने के बाद जन्नत दे देना। क्या दे देना? बोलो जी, क्या दे देना? যুবক দোয়া করছে, পাকিস্তানের যুবক। আপনারা দেখবেন যে বাইতুল্লাহর চতুর্পাশে রাউন্ড গোল এবং এই কাবার যে মেঝে, যতই রোদের তাপ পড়ুক না কেন কাবার মেঝে কখনো গরম হয় না, অলওয়েজ ঠান্ডা থাকে। সুবহানাল্লাহ। কিন্তু এত প্রচন্ড পরিমাণে রোদের খরা, রোদের তাপে যুবকটা এমনি দোয়া করতে করতে এত রোদের তাপ ওখানেই অজ্ঞান হয়ে গেছে। কি হয়ে গেছে ভাই? তো মক্কার যেই মেডিকেল টিম, যারা নার্স এবং যারা মেডিকেলের কাজ করে, তো ওই কর্মীরা এসে যুবকটাকে নিয়ে মেডিকেলে নিয়ে গেছে অজ্ঞান অবস্থা। তো দীর্ঘ লম্বা সময় পরে যুবকের জ্ঞান ফিরে আসছে। যুবক যখন ঘুম থেকে উঠছে দেখে ইয়ার चारों तरफ सफेद और सफेद, ये चादर भी सफेद, ये देवाल भी सफेद, सब कुछ सफेद। পৃথিবীর যেদিকে তাকায় সেদিকে খালি সাদা আর সাদা। মানে মক্কার যে মেডিকেলের ভেতরের রুমটা এটা পুরোটাই সাদা। কালারটা কি ভাই? তো চতুর্পাশে সাদা দেখে যেহেতু অজ্ঞান থেকে জ্ঞানে ফিরছে, ও ভাবতেছে यार मैं तो जन्नत में आ गया। কই চলে আসছি? জান্নাতে চলে আসছি, যেহেতু অজ্ঞান থেকে জ্ঞানে ফিরছে। তো খুব খুশি, আল্লাহ তোমার কাছে লাখো কোটি শুকরিয়া যে তুমি আমার মতো অধম বান্দার দোয়া কবুল করছো, আমাকে মৃত্যুর পরে জান্নাত দিয়েছো। শুকরিয়া আদায় করতেছে। হঠাৎ করে দূরে দেখে যে রুমের বাহিরে কয়েকজন মেয়ে বসে আছে, সুন্দর একেবারে মারাত্মক সাদা ড্রেস পরে, কি সুন্দর চেহারা গো। ও তাকে বলে ইয়ার ये तो জান্নাত का হুর भी आ गया, মাশাআল্লাহ। খুব খুশি। তো জান্নাতের হুর আসতে এটা বলে খুব খুশি সে। কিন্তু যখন নার্সটা দেখতেছে কিরে এই যুবক তো জ্ঞানে ফিরছে, তো সেবা লাগবে, তখন সব নার্সরা ইনজেকশন নিয়ে দৌড় মারছে। তো যখন সব নার্স একসঙ্গে দৌড় মারছে, পাকিস্তানের যুবক বলে প্লিজ हर एक साथ में नहीं आना, एक एक करके आओ। একসঙ্গে আসলে সামলাতে পারবো না, এত শক্তি আমার কাছে নাই, একজন করে করে আসো। সো দ্য ম্যাটার ইজ যে আমরা শুধু জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখি, জান্নাতে যাওয়ার কাজ করতে আমরা রেডি না। এক যুবক দাড়ি না রেখে দিনদার মেয়েকে বিয়ে করছে। কি মেয়ে বিয়ে করছে ভাই? মাঝে মাঝে এরকম হয় না যে বউ খুব ভালো আর স্বামী গাঞ্জাখোর বাটপার? নাই মনে। তো ছেলেটা বউ পাইছে একখান মনের মতো বউ, দিনদার বউ। তো বাসরাতে যখন আসছে, শোনা কি যায়? কথা কি বোঝা যায়? বাসর যখন এন্ট্রি নিয়েছে গেট দিয়ে, বউ খুব চালাক, দিনদার মেয়ে তো, কোরআন যে বোঝে সে আসলেই চালাক হয়। বলছে যে যান এদিকে আসো, যান। স্বামী শুনে মনটা খুব খুশি, বাসরাতে ঢুকে জান বলে ডাকা, গো। তো ও বলছে খুব খুশি, বলে কি হয়েছে বলো? বলো আয়নার সামনে আসো, এক জাদু দেখাएंगे। क्या देखाएंगे? স্বামী কয় কিরে বাসরাতে জাদু মানে? এটা আবার কোন জাদু? খুব আগ্রহ নিয়ে আসছে। বলছে জান তুমি আয়নার, কাউকে ক্রিটিসাইজ করছি না, বলছে জান তুমি আয়নার দিকে তাকাও তাকাও তাকাও। বলে কি কি? বলে দেখো দেখো দেখো, তুমিও যা আমিও যা। কথা মনে বোঝেন নাই? ইউ আর অ্যান্ড উই আর সেম, উই আর ইউ অ্যান্ড মি, উই আর সেম। তোমারও নাই, উই আর সেম, কোনো ফারাক নাই। শোনেন, একজন পুরুষ এবং একজন নারীর মাঝে প্রাথমিক পর্যায়ে যে ফারাকটা হবে, এটা নাম হচ্ছে দাঁড়িয়ে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো যারা রাখেন না, কোনো মারামারি নাই। আই এম জাস্ট ট্রাইং টু মোটিভেট ইউ টু মেইনটেইন দ্য ব্যালেন্স। আমি জাস্ট আপনাকে মোটিভেট করার ট্রাই করছি। সবাই হাত তুলে বলেন হুজুর। হ্যাঁ যুবক, চালাকি চলবে না আজকে, চালাকি হবে না আজকে। বলো হুজুর, আজকে নিয়ত করলাম যতদিন বেঁচে আছে, যাকে আপনি ভালোবাসেন, যে আপনাকে ভালোবাসে, যখন
এই ভালোবাসার মানুষের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসবে, মানে আজীবন থাকার প্রস্তাব, আল্লাহর কসম সেই মেয়ের মতো সুখী, সেই ছেলের মতো সুখী আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর কেউ